হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি সহকারে আমার বন্ধু-বান্ধব সবাই অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে আমরা সবাই চলে গেছি আর কি বন্ধু-বান্ধব হাঁটতে হাঁটতে হাতিঝিলের দিকে, কারণ কি অনেকদিন ধরে হাতিঝিলে যাওয়া হয় না। আর এর একটা কারণ আছে, কারণটা সামনেই বলতেছি। আর এখানে হচ্ছে আমরা সব হাতিঝিলে চলে আসছি। আর হাতিঝিলটা আগে থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছে। আর হাতিঝিলে আসার কারণ হচ্ছে আমাদের এসএসসি রেজাল্ট দিছে। আমরা সবাই এসএসসি মানে পরীক্ষাতে ছিলাম এবার 2025-এর। আর বন্ধু বান্ধবের এসএসসি রেজাল্টের কথা কি বলবো ভাই, সবাই তো প্রায় মনে করেন খুশিতে পাগল হয়ে গেছে, কারণ কি আমরা সবাই আলহামদুলিল্লাহ 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 পাস করছি। এই যে ছেলেটা দেখেছেন ওর নাম হচ্ছে তালহা, ও মনে করেন অনেক খুশি হয়ে গেছে, কারণ কি ও হচ্ছে সায়েন্সে পড়ে। আর সবাই ভাই আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করছি। আমাদের মা বাবার সবাই অনেক খুশি, আমরা অনেক খুশি। তো সেই সুবাদে ভাবলাম একটু, যেহেতু শুক্রবার আমাদের রেজাল্ট দিচ্ছে হচ্ছে বৃহস্পতিবার, মানে এর আগের দিন, তো ভাবলাম একটু ঘোরাঘুরি করি। আর আমরা চলে আসছি যে হাতিঝিলে। হাতিঝিলটা মাশাআল্লাহ আগে থেকে অনেক সুন্দর হয়েছে দেখতে। আর ভাই মানে প্রকৃতি মানে মাশাআল্লাহ, জাস্ট ভিউটা দেখেন, ও অসাম, আমার তো জোশ লাগছে। আমরা সব বন্ধু বান্ধব মানে একত্রিত হতে পারি না, বাট আমরা 4-5 জন ছিলাম আর কি। তা আমরা কি মানে এরকম ঘুরতে ঘুরতে আর কি মানে যেখানে যা পারছে একটু শুট নেওয়ার চেষ্টা করছি। আমার বন্ধু দেখে ভাবনা শুরু করছে আবার কি আমরা। যাই হোক মানে জাস্ট প্রকৃতিটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এটা হচ্ছে মানে হাতিঝিল থেকে একদম শেষ মাথায় গেলে হচ্ছে গুলশানের দিক, যেটা এটা হচ্ছে ওই দিকে আর কি। আমরা এখানে ঘুরতেছিলাম, একটু ভিডিও করতেছিলাম এই। আর সিনেট অনেক জোশ ছিল, বিশেষ করে যে এখন এখানে হচ্ছে দেখেন যে ওয়াটার ফাউন্টেন আর কি হাতিঝিলে, যেটা বর্তমানে আর কি এটা বন্ধ। তো এটা কি মানে আগে যখন চলতো অনেক সুন্দর লাগতো আর কি, যদি এখন আর চলতেছে না তাই ভিডিও করতে পারি নাই, অবশ্যই করতাম থাকলে আর কি। আর এখানে যাই হোক আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি ভাই খাবার স্টল। আর এইগুলোর ভাই খাবার স্টল দেখে এত ক্ষুধা লাগছে আমাদের, কিন্তু আমরা তো স্টুডেন্ট মানুষ, টাকা পয়সা তো থাকে না, তাই আর কি ওখানে যে খাইতে পারি, কারণ ওখানে খাওয়ার জন্য নিম্নে 100-200 টাকা লাগবে, যেটা আমাদের কাছে নাই। তাই আমরা বিকল্প হিসেবে আমরা এখানে আমরা পপকর্ন নিছি। আমরা 4 জনের আর কি 4টা পপকর্ন, যে আরে খাবো না মানে খাইতে হবে 100 হোক, বাজেট কম তো বেশি তো কি হয়েছে। এই যে সব বন্ধু বান্ধবের হাতে পপকর্ন, ওরা তো পায় অনেক খুশি, আরে আমরা বড় লোক এই সেই, কিন্তু আসলে আমরা বড় লোক না। আর যাই হোক পপকর্ন খেতে খেতে হয়ে গেলো সন্ধ্যা রাত। আর যখন দেখতে হচ্ছে ভাই রাতে মানে যে কোনো যে স্টিমার চলতেছে, স্টিমার না এগুলো হচ্ছে ওয়াটার ট্যাক্সি আর কি, হাতিঝিল যেগুলো চলে আর কি। এটা দেখে হচ্ছে আমার 2 বন্ধু পাগল হয়ে গেছে যে দোস্ত আমি উঠবো আমি উঠবো আমি উঠবো আমি উঠবো, কিন্তু টাকা নাই কারোর কাছে। তারপর অনেক কষ্ট করে টাকা ম্যানেজ ট্যানেজ করে মারামারি করে সমুদ্রে গেছে হচ্ছে টিকিট কেনার জন্য, আমাদের ওয়াটার ট্যাক্সিতে ওঠার জন্য। আর এখানে আমি ভাবলাম যেহেতু টিকিট কাটতে গেছে, আমরা 2 বন্ধু বান্ধব একটু ভিডিও করি। এখানে যে আমি আর আব্দুল আহাদ আর হচ্ছে তালহা, আমরা 3 জন আছি এখানে। মানে কি আমরা দেখে ভাব নেই পোলাপান, বুঝেন না। আর এই যে হচ্ছে আমাদের টিকিট গুলশান থেকে রামপুরা 25 টাকা করে আর কি, মানে পার পার্সন। আর 25 টাকা করে পার পার্সন হচ্ছে নিয়ে টিকিট এই যে ছবি তুললাম, তোলার পর আমরা হচ্ছে এখন যে চলে যাচ্ছি আমাদের ওয়াটার ট্যাক্সি দিকে। ওই যে ট্যাক্সি ওয়াটার ট্যাক্সি। আর এটা না সুন্দর ছিল দেখতে আর কি, মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে ওয়াটার ট্যাক্সিটা। আর এটা দেখে হচ্ছে আমরা সবাই এখন চলে গেলাম ওঠার জন্য। আর এই যে হচ্ছে উঠতেছি, আমার সবার পিছিয়ে দিছে, আর আমাকে ওরা মানে মজা করতেছে, আমি উঠতে পারবো কিনা, পড়ে যাবো কিনা এই সেই। যাই হোক, আর অলওয়েজ আমরা সবসময় ব্যাক বেঞ্চার্স, মানে আমরা স্কুলে বসতাম পিছে, এখন আমরা ওয়াটার ট্যাক্সিতে বসছি একদম পিছে। আর এখানে কে কার ভিডিও করতেছে আসলে বুঝতেছে না, ও আমার টামি ওঠটা ও আমার টামি ওঠে, এরকম করতে করতে আমাদের আধা ঘন্টা চলে গেছে, বুঝলাম না কে কার ভিডিও করলো। যাই হোক, আর এখানে হচ্ছে দেখতে দেখতে ভাই একটু মানে ভাবনার চেষ্টা করতেছিলাম যদি সুন্দর একটা ভিডিও হয়, কিন্তু আসলে ভাব নিতে পারিনি, কারণ কি আমি পারি না ভাব নিতে। যাই হোক, তারপরে হচ্ছে আমাদের ট্যাক্সিটা চালু হয়ে গেল, মাশাআল্লাহ ভিউটা দেখেন অনেক জোস। আর রাতের বেলা হচ্ছে ওয়াটার ট্যাক্সিটা অনেক বেশি মজা লাগে, কারণ কি হচ্ছে যত এই যে আপনার এই যে আশেপাশে যে বাড়ি ঘর আছে এই সবগুলো রিফ্লেকশন হচ্ছে এই রাতে মানে পানিতে হয়, আর দেখতে অনেক জোস লাগে। আমার বন্ধুরা দেখে ভাবনা শুরু করেছে আবারও। আর ভাই এই যে হচ্ছে রাতের অবস্থা মাশাআল্লাহ অনেক সুন্দর আছে, অনেক সুন্দর, কারণ কি অনেকদিন পর হচ্ছে আমরা এরকম রাতে মানে ওয়াটার ট্যাক্সিতে ঘুরতে বেরোছি, কারণ কি হাতিঝিলে কখনো এরকম যাওয়া হয় না, মাঝে মাঝে আর কি। এখানে যাওয়া বলবো না, ভিডিও কে করতেছে ভাই জানিই না। আর এখানে হচ্ছে যে মানে আমাদের যে ওয়াটার ট্যাক্সিটা মানে পিছন দিক থেকে আর কি লাস্টের অবস্থাটা কত সুন্দর লাগতেছে আর কি দেখতে। আর এখানে হচ্ছে যে মানে সমুদ্র যে কি বলে পানির মধ্যে একটা সুন্দর বন আর কি, ছোটোখাটো সুন্দর দেখে। আর ওটা দেখে দেখে আমরা চলে আসলাম রাস্তায় বলতেছে মানে ওখান থেকে নেমে গেছি আর কি। এই যে আমরা সবাই আছি এখানে, অ্যান্ড হচ্ছে এখান থেকে আমরা চলে যাই হঠাৎ করে একটা লিফটে। এখন বলতে পারি লিফটে আমরা কেন আসছি, লিফটে ঘোরার জন্য না, কোনো রেস্টুরেন্টে যাওয়ার জন্য একদমই না। আমরা লিফট দেখছি ভালো লাগছে তাই চলে গেছি আর কি লিফটে ঘোরাঘুরি করার জন্য। এই আমরা মাঝে মাঝে এমনই করি ভাই, মানে কোনো লিফটে পাইলে ভালো যাই এমনি ঘুরে টুরে আর কি। এগুলো আমাদের চলে বন্ধু বান্ধবের মধ্যে, এগুলো কোনো ওরকম বড় বিষয় না। এই দেখতেছেন না মানে কি ভাব যে আমরা কোথাও যাইতেছি, কিন্তু আসলে না। তারপরে এইখানে আসছি, এইখানে আবার ভাই এটা বললেন না যে আমরা এমনি ঘোরাঘুরি করার জন্য আসছি, এখানে আসছি একটা উদ্দেশ্য নিয়ে, সেটা হচ্ছে রামেন কেনার জন্য। আমরা হচ্ছে সব বন্ধু বান্ধব মানে এখানে 4-5 জন যারা আছে আমরা ট্রাই করছিলাম যে একটা রামেন মানে দেখবো আর কি, রামেন কোনটা খাওয়া যায়, কোরিয়ান স্পাইসি নুডলস যেটা আর কি। তো অনেক খোঁজাখুঁজি পর হচ্ছে এখানে একটা পাইছিলাম, কিন্তু এগুলো আর কি ওরকম স্পাইসি হবে না যেমন হচ্ছে মানে কোরিয়ানদেরগুলো হয় আর কি। তা আমরা হচ্ছে মানে ট্রাই করতেছিলাম ওটা আর কি খোঁজার জন্য। তো এখানে আর কি দাম টাম দেখে সকল ভাই ধুয়াতে চলো আমরা অন্য জায়গায় যাই। যাই হোক, এইগুলো করতে করতে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আর এসএসসি রেজাল্ট আমাদের সবার আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ইসেনশিয়াল ব্লগটাকে সাবস্ক্রাইব, আর আমাদের জন্য দোয়া করবেন আমরা সবাই যেন মানে জীবনে আরও আগাতে পারি। আসসালামু আলাইকুম।